দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। দর্শক, ফেসবুক, টুইটার, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, উইচ্যাট এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সমাজের বন্ধন হচ্ছে সুদৃঢ় এবং যোগাযোগের মাধ্যম হচ্ছে আরও উন্নত। কিন্তু পাশাপাশি এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমাদের বারবার মনে হচ্ছে আমাদের দুই পা অন্তর অন্তর বিভিন্ন শত্রু দাঁড়িয়ে আছে। এইসব যোগাযোগ মাধ্যমের কারণে বিভিন্ন মানুষ হচ্ছে প্রতারিত। ফেসবুক, টুইটার, ইউটিউবের কারণে কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে সেই সব ঘটনা জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। নবীন, বল। লাকির সাথে কথা হয়েছিল? কথা তো হচ্ছে, কিন্তু কাছে ফিরতে চাচ্ছে না। কাছে ফিরবে, সমস্যা নাই। তুই এক কাজ কর, ওর ফেসবুক আইডিটা আমাকে দিবি, আর মেসেজ পাঠাইলে কি রিপ্লাই দাও ওইটাও আমাকে পাঠাবি। ওকে ওকে। আচ্ছা, আমি আসতেছি। না আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়েছি, এখন দেখি অ্যাকসেপ্ট করে কিনা। আচ্ছা, তুই প্রেমে পড়িসনি? তোর কি বলিস? কয়টার সাথে প্রেম করবো? অভাব আছে নাকি? তুই প্রেমে পড়লে আর এটা করবো না। কি যে বলিস, আমাদের কি অভাব আছে? প্রতিনিয়ত কত এরকম আসতেছে যাইতেছে, কি বলিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি পটে কিনা। দেখ। রিকোয়েস্ট কতজনকে পাঠাইলি? তাও হবে 50-60টা। আমি এভারেজে সবাইরে পাঠাই না, এই যে 4 জনরে পাঠাইছি, তার ভিতরে তোর লাকি একজন। লাকিকে তো আমি দিলাম। হ্যাঁ, ওরে নিয়েই 4 জন। আচ্ছা আচ্ছা, বেছে বেছে মানে উপরের দিকে খেলি না? হ্যাঁ, দেখি আমি ওরকম শুরু করবো আর কি। মেসেজ পাঠা, দেখ কেউ রিসিভ করে কিনা। এই যে আরেকজন মক্কেল অ্যাকসেপ্ট করছে? না, এর পাঠাইতে হবে রিকোয়েস্ট। পাঠা। আচ্ছা নবীন, বস বললো অফিস নেবে, কই অফিস তো নেয় না, ওনার ফোন নাম্বারও তো নাই। পুলিশে বাটাম দিলে কার কাছে যাবো? ঠিকই তো বলেছিস। একটা ফোন এসেছে, রিসিভ কর। হ্যালো। হ্যাঁ মিতু, জি বলুন। হ্যাঁ, হ্যাক হয়েছে। এখন এটা ছাড়াতে তো টাকা পয়সা লাগবে। হ্যাঁ, না না না, এতে আমাদের কোনো হাতই নেই। এখানে আসলে আমাদের হাত নেই। এখন আপনি যদি বিষয়টা না বুঝেন, আসলে এখানে হলো যে এটা হলো গুগলের একটা বিষয়। গুগল অথরিটি যেটা আমাদেরকে বলবে সেভাবে আমাদের কাজ করতে হবে। আমি যদি আপনার এই আইডিটা হ্যাক ঠিক করে দেই, আপনার কাছে ফেরত দেই, তাহলে সেক্ষেত্রে কমসে কম 30 থেকে 35,000 টাকা লাগবে। না না না, এর নিচে হবে না। দেখুন আপনি কি করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি যেহেতু আমার সাথে অনেক দিনের ফেসবুক ফ্রেন্ড, সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে পারি। জি, এই ধরুন 10,000 টাকা কম দিলেই হবে। 10,000 টাকা আমি আপনার জন্য স্যাক্রিফাইস করতে পারি। জি, 35 বলেছিলাম, 10 কমিয়ে দেন, পেয়ে যাবেন। আইডি আপনারটা আপনার কাছে পেয়ে যাবেন। ঠিক আছে, জি রাখি। বললো রে? প্রথমে তো রাজি হলো না। তারপর আর কি, আইডির জন্য তো সবাই পার্সোনাল বিষয় আছে না। রাজি হয়ে গেছে। খুব ভালো করছে। আর 2-1টা ছবি পাঠাই দিস, তারপর তাহলে মাথায় একটু পানি ঢুকবে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, পরে আরেকটা দেখ, আর কিছু আছে কিনা। এটা তো কনফার্ম, এখন আরেকটা দেখ। আচ্ছা, তুমি আমাকে এভাবে ছবি তুলছো কেন? তাও আবার এত পোজ দিয়ে।
আমি কি কোনো মডেল নাকি? আরে না বোকা, ফেসবুকে এক বড় ভাইয়ের মাধ্যমে আমার একটা চাকরি হয়েছে হংকংয়ে। হংকংয়ে তোমার জব আর ছবি আমার, ব্যাপার তো বুঝলাম না। আরে হংকংয়ে কি তুমি যাবা নাকি? যাবো তো আমি, কিন্তু তোমার আইডি থেকে ওরা কিছু ছবি চেয়েছে, সেগুলোর জন্যই তুলছি। ও তুমি একটা কাজ করো তো, আরেকটা ড্রেস পরে আসো, যাও ওই লাল ড্রেসটা পরে আসো। আচ্ছা ঠিক আছে। আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেননি, কয়দিন ধরে পেপারে যে লিখছে ফেসবুক সম্পর্কে, আমি কয়টা পেপার কাটিং রাখছি, আকাশ একটা পড়ে সবাইকে শোনান তো, শুধু হেডলাইনটা পড়বেন। এই পেপার কাটিংটা করছি, এটা নিয়ে আপনাদেরকে আগে আমাকে বলা দরকার ছিল স্যার, পেপারে কিন্তু এরকম একটা কথা আসতেছে। সরি স্যার। পড়েন। টার্গেট ফেসবুকের নারী, ফেসবুক প্রেম অতঃপর, ফ্রি ওয়েব ফিশিং, তারপর স্যার ডিজিটাল ফাঁদে নারীরা, ডিজিটাল ফাঁদ চারপাশে। এগুলোর ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে যে এগুলোর ভিতরে আছে হচ্ছে ফেসবুক নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, ফেসবুক নিয়ে মানুষকে ট্র্যাপ করছে, ফেসবুকে নারীদেরকে বিভিন্ন নুড ছবি, ফেক আইডি খুলে নুড ছবি দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই ব্যাপারে কি আমাদের কিছু করার নাই? স্যার আমরা স্যার কি করতে পারি? কেউ তো স্যার অভিযোগ করছে না। অভিযোগ করছে না, ঠিক আছে, অভিযোগ করছে না তাই বলি কি আমাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নাই? অফকোর্স স্যার ফেসবুকের যেমন ভালো গুণ আছে তেমন তো খারাপ দিকও এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, খারাপ গুণ মানে কি, খারাপ গুণের সংখ্যাই তো এখন বেশি দেখছি আমি। আর এখানে তো মেয়েদেরকেই বেশি ফাঁসানো হচ্ছে। এটা খুব বিব্রতকর একটা অবস্থা। আমি চাচ্ছি এটার উপরে একটা অ্যাকশনে যেতে, কেউ যদি মামলা না করে না করুক, আমরা সমুটো করব। এই সামাজিক অবক্ষয়টাকে বন্ধ করতে হবে। পুলিশ হেডকোয়ার্টার অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা ফেসবুক আইটি এই সম্পর্কে বিশেষায়িতভাবে কিছু লোককে সিলেক্ট করে তাদেরকে দায়িত্ব দিবে, সেটা দিক। বাট উই আর দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেটর, আমরা লোকাল পুলিশ, আমরা এটা নিয়ে বসে থাকতে পারি না, আমরা এটা নিয়ে ইনভলভ হতে চাই এবং আমরা এইটার একটা মানে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। মানুষকে বোঝাতে হবে ফেসবুক যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। যারা খারাপ দিক ইউজ করছে তারা কিন্তু খুব জঘন্য একটা কাজ করছে। এটার পিছনে লাগেন, এটার ভিতরে যে সমস্ত ডিটেলস আছে ভিতরে পড়বেন, পড়ার পরে এটার পিছনে লাগবেন, এটার ব্যবস্থা নিতে শুরু করবেন। যেগুলো যেগুলো আমার এলাকায় এই ফেসবুক আইডি কে খুলছে, কে হ্যাক করছে, কি ফলস নাম দিয়ে খুলছে, এটার উপরে একটা কাজ করা শুরু করেন। এটা কেন করব? এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে জন্যই আমরা করব। ঠিক আছে, এটা নিয়ে একটু কাজ করেন। ওকে, থ্যাংক ইউ। নবীন বস, তরুণ, জি বস। খবর টবর কি? বস খবর ভালোই, কিন্তু আমরা যে টাইপের কাজ করতেছি বস, দেখেন এই খোলা আকাশের নিচে কেমন একটা দেখায় না। বস একটা অফিস দরকার। শোনো, তোমরা একটা জিনিস ভুল করছো। আমরা কি কাজ করি বলতে পারবা? এক্সপ্লেন করতে পারবা? সোজা বাংলায় যাকে বলে ডিজিটাল ক্রাইম, সহজ ভাষা যেটা আর কি। তো এটা তো আর আমরা প্রচার করব না, প্রচার করব? আর আমরা কর্পোরেট, অফিস, রেস্টুরেন্ট সবগুলোই তো পাই না? আমাদের মিটিং শিটিংয়ের জন্য যা আমাদের রিকোয়ারমেন্ট বললেই সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো সো আমরা এক জায়গায় আমাদের নির্দিষ্ট ঠিকানা থাকা রিস্ক না। কি বলো তোমরা? আপনার তো কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে নেই। আরে সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট নম্বর কি দরকার? তুমি মেসেঞ্জার আছে, টুইটার আছে, ইমো আছে, ফোনে কথা বলতে হবে এমন তো কথা নাই। তোমরা পাও না আমাকে? বরং তোমাদেরকে আমি মাঝে মধ্যে ইনঅ্যাক্টিভ দেখি। তোমরা তো, তোমাদের কাজ হচ্ছে কি, তোমরা সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকবা আর কর্পোরেট সুন্দরীদেরকে কিপ করবা। এদেরকে কিপ করতে হলে কিভাবে করতে হয় তোমাদেরকে কিন্তু কয়েকবার আমি ব্রিফ দিয়েছি। শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে না, যারা দেখবা যে জিম করে বেশ মাসুল টাসুল হ্যান্ডসাম,
ওদের ধরো এই বুক খোলা এরকম প্রোফাইল পিকচার দেবা। স্মার্টনেস। হ্যাঁ, দেখবা সুন্দরীরা হুড় করে তোমার হাতের মুঠোয় চলে আসছে। আরে সারা ওয়ার্ল্ড এখন চলে সুন্দরী, এখন না, এটা শুরু থেকেই সুন্দরীদের মাধ্যমে। তা আমরা ওদেরকে হচ্ছে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করব। তোমরা এই সহজ জিনিসটা বোঝো না কেন বলো তো? ক্লিয়ার এখন? জি বস। জি বস, কোনো চিন্তা করবেন না বস, হয়ে যাবে। ওই কথাটা কিন্তু মনে রাখবা, ওয়েল স্মার্ট ড্রেস আপ। ইয়েস বস। ওকে? জি বস। ওকে, জি বস। আমাকে ইনফরমেশনটা জানিও। অবশ্যই। ওকে, আজকে সন্ধ্যার পর ওখানে। ওকে, মনে থাকবে বস। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বস আমি আর পারবো না। যা তুলেছি সেটাই হবে। ঠিক আছে, চলো তাহলে চলো। ছবিগুলো পাঠিয়ে দিই। কিরে কই? জি, মেয়েটা হ্যাঁ, মেয়েটা কই? মেয়েটা আসতেছে, যে মেসেজ দিছে আশেপাশে হয়তো আছে। তাহলে এক কাজ কর, তুই থাক, আমি কাটি। আমি কাটি মানে? তুই কই যাবি? তো মেয়েটার সাথে দেখা করবি না তুই? মেয়ের সাথে তো তুই কই যাবি? তুই প্রেম করলি না? প্রেম আমি করছি, কিন্তু তোর আইডি থেকে করছি। আমার আইডি থেকে? হ্যাঁ। মানে কি তুই তো আস্তা, মানে কি বলবো, না না, আমার সাথে ফাইজলামি শুরু করলি নাকি রে? আমার যে ফেজের কাটিং মাশাল্লাহ, দেখলে মেয়ে ভয় পাই যাবে। তুই থাক, আর জিজ্ঞেস করলে তোর নানিদের নামে বলিস মেয়েটা আসবে এখন। প্লিজ। তরুণ, লাকি। বিয়ের আগে না। বিয়ের আগে না মানে? তার মানে কি তুমি আমাকে বিশ্বাস করো না? এমনটা না। তাহলে কেমনটা? এটা কেমন কথা? তুমি তো আমাকে বিশ্বাসই করো না। না না না, বিশ্বাস ছাড়া ভালোবাসা কিভাবে হয়? রাগ করো না।
যা, আমি তো বাইরে দাঁড়ায়। ওই তাড়াতাড়ি আয়। বস দাঁড়া, নিয়েছি বস। ওখানে দাঁড়া। বস দেখছেন কি সুন্দর স্পেশাল একটা মাল লয়ে আইছি বস, দেখছেন? এই জি বস। ঘরে পাঠা, তুমি একটু ভেতরে যাও। আচ্ছা যাও, ঘরে যাও, ঘরে যাও। বস এরকম মাল কখন পাইছেন? পান নাই। একটা ঠিক দুইটা চোখ দুই রকম বস। তোর রুচি দিন দিন গুরু নান্নুর মতো হইতেছে। ভাগ, চোখের সামনে থেকে ভাগ। কি কইতেছেন বস? আরে আপনি বলছেন দেখে তো আমি নিয়ে আইছি, আর কোনটা পাই নাই, এটারে পাইছি লই আইছি। আরাম যেটা রুচিহীন একেবারে। আমাকে কই নিয়ে যাচ্ছ? আরে বস ডেকেছে, তোমার নাকি স্বাক্ষর লাগবে। যাবো না প্লিজ। আহা, চলো তো। বস আজকে রাতে খেয়ে যান। না রে, রাতে খাওয়ার সময় নাই, দুপুরে খাবো। আর ওই এক ছেলে আসার কথা, চাই এত চিনি দিস কেন? বস কাপ বড় তো এই জন্য আর কি একটু বেশি পড়ছে। জানিস না আমি চিনি কম খাই। বস কেউ আসবে নাকি? হ্যাঁ, ওদিক দেখ তো। ও এই যে আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম, চলে এসছো? জি বস। বসেন প্লিজ, বসো বসো। প্লিজ বসেন। এই দিয়ে বল্টু, জি বস। ফাইল এনেছো না? জি বস। আচ্ছা, আপনি শোন। যেগুলো কাগজ চেয়েছিলেন তা সব এখানে আছে। গুড, আমি জানি। বসো বসো। তুমি তো খুব punctual চলে যাচ্ছ আমাকে ছেলে। দেখে? বসেন না আপনি, প্লিজ বসেন। আপা বস বসেন বসেন। আসবে তো? জি আপা এই যে বসেন বসেন। এই বল্টু, জি জি বস। কাজ কর, এই তুমি বসো। ইয়ের সাথে যা, জি। গিয়ে ওই যে আমাদের যে পেপারস গুলো আছে না বিদেশ যাওয়ার, হ্যাঁ হ্যাঁ। কি কি লাগবে ওনাকে একটু বলে সেগুলো নিয়ে ফটোকপি করে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, দেরি করিস না। ঠিক আছে বস, কয় সেট করুন? এক দুই সেট কর, দুই সেট কর, দুই সেট কর। জি, জি। এক set বস, ইয়ে করতে হবে। আমিও কি ওর সাথে যাবো? হ্যাঁ, না হলে ও বুঝবে না যে কি কি পেপারস লাগবে, আর তোমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে? আর তাড়াতাড়ি আমাদের কাছেই ফটোকপি তাড়াতাড়ি চলে এসো। চলো চলেন চলেন ভাইজান। বস অনেক ভালো লোক। আর যাওয়ার সময় জি বস। ওই চা বলে যাস। আচ্ছা ঠিক আছে বস, আসেন। যাও তাড়াতাড়ি, দেরি করো না। চল। চা খাবেন? না, বলেছি আপনি এখান থেকে একটু খেতে পারেন। কি আপনি আনইজি ফিল করছেন কেন? হ্যাঁ, দেখছেন তো? এই এই ছবিগুলো আমার না। তোমার ছবি এটা, তুমি নিজে আমাকে এফবি মেসেঞ্জারে দিয়েছো। ভালো করে দেখো, এই ছবিগুলো চোখটা ভালো করে মেলে তারপরে দেখো। তার মানে আমার হাজবেন্ড আপনাকে এই ছবিগুলো দিয়েছে না, মেসেঞ্জারে? তুমি দিয়েছো মেসেঞ্জারে, তুমি দিছো। শোনো, এখন যা বলবো তাই করবা। যদি আঁকাবাঁকা পথে যাও তাহলে সারা পৃথিবী তোমার এই ছবি দেখবে। তুমি রাতারাতি সারা পৃথিবীর কাছে পরিচিতি লাভ করবে। আর তোমার স্বামী যদি জানে তাহলে কি হবে তুমি ভালো জানো। আসো, আমার স্বামী আমার এই সঙ্গে কথাটা আসো, আপোষে সবকিছু।
ভাই হ্যাঁ ভাই, দোকান তো সব বন্ধ। একটা কাম করি শুনেন, আমরা ওই সামনে যায় হাতে বামুর একটা দোকান আছে, আর ওই দোকানের ফটোকপি খুব ভালো হয়, আমরা ওখানে যা করে আনি, চলেন যাই। কিন্তু ওই তো একা বসে আছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার বস খুব ভালো মানুষ, আমার বস এরা সুন্দর করে বুঝাই দেবো না, আর আমার বসে যদি এরা না বুঝাই তাহলে তো ভাই আমরা চাকরি দেবো না। চলেন ভাই, আপনি চিন্তা করেন, আপনি তো ভাই পুরা বড় লোক জীবন ভাই। শোনো, তুমি আমার কথা মতো চললে তোমার যা ইচ্ছা তাই পাবা। আর তোমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দেবো, বুঝছো? আমার সর্বনাশ করেন না, আপনার পায়ে ধরে আমি প্লিজ, আপনি এগুলো ডিলিট করে দেন। এই দোকান দেবো তালা মারা। আরে ভাই কি যে কমু, আজকে এই দোকানটাও বন্ধ, বুঝছেন? ও আজকে তুই মার্কেট বন্ধ, আমি ভুলে গেছি গা ভাই। একটা কাম করি শুনেন, ওই সামনে যায়া ওই সাঁতারগুলোর মোড়ের রাস্তা লগে একটা দোকান আছে, ওই দোকানের ফটোকপি ভালো, আমরা ওই দোকানে যা ফটোকপি করবো। আর যদি তোর মনে করেন বন্ধ পাই, ওর নাম্বার আমার কাছে আছে, ওনে যে আমরা একটা ফোন দিবনি। চলেন ভাই। শোনো, ডিলিট করব, আমার কথা মতো চললে ডিলিট করব, আগে এখন কিছু হয়ে যাক তারপর। আবারও বলতেছি প্লিজ। আরে পাগলামি করছো কেন? তোমার স্বামীকে কি এখন আমি দেখাবো? ঠিক আছে, আসুক, দেখিয়ে দেব সব একদম আপোষে। কি আবার থামলেন কা ভাই? ভাই জি ভাই, দোকানপাট তো সবই বন্ধ, আর তাই ছাড়া আরে ভাই আমরা চিন্তা করি না, এটা ফটোকপি করে নাও নি লাগবো। আসেন ভাই, না ভাই ভাই আসেন ভাই, শোনেন ভাই, আরে বসে আছে, আছে হয়তো, বসে বুঝেন না, একটু বুঝাই টুঝাই আছে আর কি। তোমার কি হয়েছে তামিলি? কোনো সমস্যা ভাই? ভাই রাখেন, আর এটার ভিতরে সব আছে, বসে বুঝাই দিয়েছি। বসে নিব না? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? তুমি কথা কও না কেন তামিলি? এই তুমি কথা কও, কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে তুমি? বস, বেটাই তো মুখ কোনো টাকা পয়সা কিছুই দেয় নাই, খালি ভিডিও ভিডিও আতর করা লাগছে। তুই যে কইলি যে একটা কি পাইছিস দেখা? এই যে মুই তো এইটা আনছি, দেখেন। না এটা চলবো না। আরেকটা দেখেন, এই যে এইটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখ, আরো কালেকশন করবি। হ্যাঁ হ্যাঁ বস। এই তোর খবর কি? সারাদিন গান শুনিস না? না বস। কাজ কামের খবর কর। বস আমি তো বস 2 লাখ টাকার একটা ব্যবস্থা করেই দিলাম বস। তুই যে গোপনে গোপনে ওই বিষয়টা একাই সারলি, ছবি টবি তুলছিস? বস ব্যবস্থা করছি। ভিডিও আছে? আছে বস। দাঁড়া। আচ্ছা শোন শোন, তুই ভিডিওটা মেসেঞ্জারে দিস, ছবি দেখা তো। একটু দেখেন বস, এই যে বস। আরে বাবা, এটা আমার কাছে পাঠাবি আজকে।
ঠিক আছে? জি বস, পাঠিয়ে দেবো। আরে এই তরুণ, এই জি বস, তোর নামে তো অনেক কমপ্লেন, সারাদিন ঘুমাস না? না বস, তোর তো রিপোর্ট ভালো না, কাজ কামের খবর বল। এই যে নতুন কালেকশন। এতদিনে তুই একটা আসসালামু আলাইকুম বস, আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি খবর? ভুটু চলে করে এসেছো? ভালোই আছি, বসতে দে। পার্টি আমার ওই আমার এলাকা থেকে আসছে। তোদের ওখানে বাড়ি? আমার খুব কাছের লোক বস। আত্মীয় স্বজন হয় নাকি? আত্মীয় থেকে আত্মীয়, আত্মীয় কি করেন আপনি? ও বড় ভাই, নাম নাম কি আপনার? জলিল। জলিল জলিল, এটা কি? এইটাই তো আমার ছেলে। ওই সোহেলের নাম হচ্ছে শাওন। আমার ছেলেটাকে হ্যাঁ একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। কোন দেশে? কোন দেশে বাবা? আমি লন্ডন যাব। লন্ডনে? হ্যাঁ লন্ডন। আচ্ছা, টাকা পয়সার কি অবস্থা রে? মানে বলেছিস সব বলেছিস? লন্ডন কইছে তো কি হয়েছে, আর ফটক আর পাসপোর্ট সব রেডি মনে করেন। মনে করেন আরে ওইটা তো পরের কথা, আগে টাকা পয়সার হিসাব তো বলবি তুই। টাকা পয়সা ম্যানেজ না করে এমনি অনেক ডাকিছি এটি। তা বড় ভাই, টাকা পয়সা আনছেন? হ্যাঁ গো ভাই, আমার ওই ভাই বিরাদারের সাথে এই ভাগাবাটি করে যে টাকাটা পেয়েছিল সব নিয়ে এসেছি। ও এই বাড়ি কি তোর বাড়ির আশেপাশে নাকি দূরে? গোদাগাড়ি। তোর বাড়ি তো অন্য থানায়, ওর বাড়ি গোদাগাড়ি। আমাকে হলো বাগমারা, তো 65 থেকে 70 কিলো হবে বেশি হলে। বেটা 65 কিলোমিটার। লেখাপড়া কিছু করাইছেন? হ্যাঁ লেখাপড়া তো অনেক করেছে। কত পর্যন্ত পড়েছিস রে বাবা? অনার্স পর্যন্ত পড়েছি। হ্যাঁ। আর হাতের কাজ টাজ কিছু জানো? মানে এই কম্পিউটারের কোনো কাজ টাজ জানো? হ্যাঁ, আমি কম্পিউটার চালাতে পারি। বাহ, ওই টিপা টিপি করে বুঝলেন, ওই দোকানে বসে বসে। ছেলেটা খুব লক্ষ্মী ছেলে, বুঝলে জলিল ভাই। মানে তোমার সওয়াল। এই শোনো, আজ এটা বেচাল পারিস না তুই। ভাই কি বলছিস? টাকা পয়সার আগে হিসাব কর, আমার আবার পার্টি আসবে। আমার টাইম তো নাই। ভাই টাকা লিয়ে কোনো সমস্যাই হবে না। টাকা আনিছো কি না, ঠিক কি না? এই বলতো, এই বলতো, ওই যাতে তুই ভেতরে নিয়ে যা। এই শোন, ভেতরে নিয়ে যা, দিয়ে চা পানি খাওয়ায়া, আর ওই তুইও যা। যে ওই যে টাকা পয়সা কি নিছে, কাগজপাতি কিন্তু ঠিকভাবে নিবি। বুঝছিস? কাগজপাতি যেন ঠিকভাবে সব আমি দেখতে। এই শোনেন বড় ভাই, কাগজপাতি আনছেন তো সব? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক ঠিকভাবে করে দিয়ে যাবেন, এনেছে। যান। আমার শাওন টেনশন ওই করো যা, না। আমার ওই দোতলায় যা, ওই দোতলায় যা। আমার ওই দোতলায় যা। এই ভাই শান্তি, তোমাকে একটা কথা কমো। এই যে তোমরা এখানে বসে বসে আলাপ করছো, তোমার অফিস কোনটা? কি কথা করছো এলা? আরে এই অফিস তো একটুখানি একটা ঘর, বুঝলে? এ বড় ভাই, আমি বলি। এই যে আমার বাড়ি দেখছেন না, এটা আমার বাড়ি, অরিজিনাল আমার বাড়ি। এই আমার বাড়ির ওই দোতলায় যাবেন, যে আমার ঘরে বসে যা হিসেব করেন। আরে আসেন, আমি বসে সবকিছু চিনি। তুমি চিন্তা করো না, 100% হইবি। ভাই যা। বাস বল। আরে তুই যা, আগে নে, যা আগে নে, তারপরে।
চামেলি বেশ চামেলি চামেলি এটা তুমি কি করলো ওগো প্রিয়, এটা আমার শেষ চিঠি। তুমি বিদেশ যাওয়া বলে আমাকে যার কাছে নিয়ে গিয়েছিল সে আমার সর্বশান্ত করেছে। আমার পক্ষে আর বেঁচে থাকা অসম্ভব, তাই সব ছেড়ে পরপারে চলে গেলাম। আমাকে মাফ করে দিও। আমার আত্মার শান্তি চাইলে ওই নরপিশাচের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করো। আমাকে এখানে কেন নিয়ে আসছো? ভাই কিছু কথা বলবে, সেটা আগে শোনো। এই তোমরা যে দুইজনে একসাথে ছিলা, উনি জানলো কি করে? আই ছোট লোক। এই দিক দেখো, দেখছো এই ফুটেজ? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার আত্মীয় স্বজন, বাবা মা, কিরে আর কোথায় ওদের যে বিস্তাবাতের যুদ্ধ, বাপ মা সহ সারা দুনিয়া তোলপাড় করে দেবো। আমাকে যাইতে দেন ভাই, আমার ফ্যামিলির মান-সম্মান থাকবে না। শোনো 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 শোনো, লক্ষ্মী মেয়ে কাঁদে না, লক্ষ্মী মেয়ে। শোনো শোনো, আমার চোখে চোখে তাকাও, লক্ষ্মী তো তুমি, লক্ষ্মী। এই শোনো, এদিক তাকাও, এদিক তাকাও। তোমাকে এখন আমার সাথে আমার কর্পোরেট ক্লায়েন্টের কাছে যেতে হবে। শিল্পপতি, অনেক অঢেল টাকার মালিক। আরে তোমার তো অনেক লাভ হবে, বাড়ি গাড়ি সব। আমি এগুলো করতে পারবো না ভাই, আমাকে যাইতে দেন। আসো 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 আসো। স্যার, একজন আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমার ওয়াইফ আপনার ওয়াইফ আত্মহত্যা করেছে? মানে মানে কেন, কিভাবে? আমার বিদেশে যাওয়ানোর লোভ দেখায় চাকরির নাম কইরা হ্যাঁ বস আমার বউর সাথে। বুঝতে পেরেছি। আচ্ছা কে বস? কে? ও স্যার আদম ব্যবসা করে স্যার। আপনি চেনেন তাকে? খুব একটা না, খুব অল্প দিনের পরিচয় স্যার। মানে কিভাবে পরিচয় হয়েছে? ফেসবুকে স্যার। ফেসবুকে? মানে আশ্চর্য ব্যাপার, মানে ফেসবুকে যোগাযোগ করে মানে চাকরি, মানে আপনারা ঠিকানা কোথায়? মানিকগঞ্জ সিংহাই। মানিকগঞ্জ সিংহাই? ওটা তো আসলে আমাদের এলাকা না। আচ্ছা প্লিজ দেখেন, আপনি কাঁদবেন না, আমরা কথা দিচ্ছি আমাদের যত রকমের সহযোগিতা করা দরকার, যেভাবে হোক ওই ক্রিমিনাল বসকে আমরা ধরবই, এটা আমাদের প্রমিস। স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। আবার চাবি লিখে তো আমি বাঁচাতে পারি না, তখন আমি অসহায় ছিল। কিন্তু স্যার আপনি অসহায় না স্যার, ওই হারামজাদারে উচিত শিক্ষা দিয়ে যাবেন স্যার। দেখুন এরকম পরিস্থিতিতে
আপনাকে কি বলবো, কি বলে সান্ত্বনা দেবো সেটা জানি না, তবে আপনাকে সার্বিক সহযোগিতা করব সেই কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসুন আমার সঙ্গে আসুন। এক ভদ্রলোক এসেছে, যে ভদ্রলোকের ওয়াইফকে চাকরি দেওয়ার কথা বলে তারা ফেসবুকে তারা করেছে, সে যোগাযোগ করেছে, যোগাযোগ করার পরে তার স্ত্রীকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে স্যার নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন। তারপর স্যার সেই স্ত্রী স্যার আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে আমার এলাকায়? জি স্যার। কোথায়? সিংগাইর মানিকগঞ্জ স্যার। সিংগাইর মানিকগঞ্জ, সেটা তো আমার এলাকা না। তবে ঘটনার সূত্রপাত এখান থেকে, তাই না? ঠিক আছে, আপনি একটা দেখে আসেন তো, মামলা নিশ্চয়ই ওইখানে হয়েছে, তবে আপনি ঘটনাটা দেখে আসবেন কি হয়েছে। আর আপনাকে আমি বলেছিলাম সেদিন মিটিংয়ে, ফেসবুক ফেসবুক ফেসবুক, এই ফেসবুক এক সময় মরণ ব্যাধির মতো অবস্থা হবে আমার সমাজে যদি আমরা সচেতন না হই। এদেরকে বোঝাতে হবে, এরা ম্যাক্সিমাম টিনেজেড, ম্যাক্সিমাম মানে না বুঝে এই কাজগুলি করে। এদের মানে মেন্টালি ডেভেলপ করতে হবে, এদেরকে বোঝাতে হবে। আর যারা ক্রাইম করতেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, জেলে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই স্যার। সুতরাং বি কেয়ারফুল, এই ব্যাপারে ব্যবস্থা নিতে চেষ্টা করেন, ঠিক আছে স্যার? কাউকে তো দেখছি না। হ্যাঁ রে বাপ, 3 দিন ধরে রোজ রোজ আসছি, ওদেরকে তো ঢুইরেই পাচ্ছি না খো। আর ওই শান্তি মামুর বেটা, ওকেও খুঁজে পাচ্ছি না। তুই এক কাম করতো, ফোন লাগা, ফোনে কথা বলে দেখ তো পাওয়া যায় কি। ফোন দিয়ে কি হবে? 3 দিন হয়ে গেল আসছি, দেখ বাড়িতে কেউ নাই, ফোন দিলে আরেকবার দেখ, ধরবে? আরেকবার দেখ। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, টাকা মনে হয় মার চলে গেল আমাদের। কি বলছিস কি? আরে না না, শান্তি শুনেছি খুব ভালো মানুষ, আমার মতন গরিব মানুষের টাকা কি মেরে খাবে? কিসের শান্তি শান্তি করছো? তখন তো অনেক বড় বড় কথা বললো, এখন কই সব? কই তোমার শান্তি? সেটাই তো আমিও তো ভেবে পাচ্ছি না গো। আচ্ছা বেটা, ওই আমার টাকা যদি মার যায় তাহলে আমরা কি করব বল? টাকা তো মার চলেই গেছে। এটা কি বলছিস রে বাপ? আপনি কি শিওর যে বাসা? জি স্যার, এইটাই। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার এখানে থাকার দরকার নেই, আপনি বাইরে গেটে অপেক্ষা করেন, আমরা দেখছি। ওরা যাতে কোনোভাবেই না যেতে পারে। আপনি টেনশন করবেন না, আমরা দেখছি। জান আপনি মিন্টু? জি স্যার। দর্শক, আপনারা দেখলেন যে বর্তমানে এই সমাজে, আধুনিক সমাজ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে এক ধরনের ডিজিটাল সন্ত্রাসী কিভাবে সাধারণ মানুষকে প্রতারণা করছে। এই ডিজিটাল সন্ত্রাসীদেরকে পুলিশ কিভাবে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করেছিল তা জানতে হলে দেখতে হবে ক্রাইম পেট্রোল আগামী পর্ব। দর্শক, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, দেশকে ভালোবাসুন, কারণ এদেশ আপনার আমার সবার।